প্রাইভেট পড়তে গিয়েছিল শিশু রাকা, পাওয়া গেল বস্তাবন্দি মরদেহ। বগুড়ার আদমদীঘিতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হওয়া 6 বছর বয়সী এক কন্যা শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রধান আসামি সহ সন্দেহভাজন 3 জনকে আটক করা হয়েছে। নিহত শিশুর নাম রাকিকা আক্তার রাকা। সে সান্তাহার পৌরসভার ওয়ার্ড কলোনি নুরানি মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্রী। তার বাবা রায়হান আলী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে যে বৃহস্পতিবার 11 জুন বিকেলে 4:30টার দিকে রাকা প্রতিদিনের মতোই প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। নির্ধারিত সময়ে পেরিয়ে গেলেও সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তার দাদি, ফুফু এবং বাবা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর রাকার সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা সান্তাহার পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানান। পরে সাধারণ ডায়েরি করার জন্য রাকার বাবাকে আদমদীঘি থানায় পাঠানো হয়। এদিকে রাত 10:30টার দিকে পরিবারের সদস্যরা খবর পান সান্তাহার পৌরসভার সাবেরপাড়া এলাকায় আমজাদ হোসেনের বাড়ির শয়ন কক্ষ সংলগ্ন একটি কক্ষে সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে রাকার মরদেহ পাওয়া গেছে। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন প্রধান সন্দেহভাজন সহ আমজাদ হোসেনকে আটক করে। পরে খবর পেয়ে আদমদীঘি থানা ও সান্তাহার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আমজাদ হোসেন ও তার স্ত্রী বন্যা এবং অপর সহযোগী কে হেফাজতে নেয় পুলিশ। এই সময় গণপিটুনিতে আহত আমজাদ হোসেন ও তার স্ত্রীকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তার প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যার পর মরদেহ একটি প্লাস্টিকের বস্তায় ভরে ঘরের পাশে রাখা হয়েছিল। তিনি আরো বলেন যে মরদেহ সুরতহাল প্রতিবেদন প্রস্তুতি করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার তদন্ত শেষে মামলার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে বলবেন।